ইরান যখন একাধিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে, তখনই মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ আরও বেশ কয়েকজন। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। রাইসির প্রয়াণের পর কোন পথে যাচ্ছে দেশটির ভবিষ্যৎ, তা নিয়ে চলছে জোর আলোচনা। এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা। ইতিমধ্যেই মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আগামী নির্বাচন পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি। নিয়ম অনুযায়ী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতাও রয়েছে। এদিকে রাইসির আকস্মিক মৃত্যুতে গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এলেও ইরানের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে সবকিছু ছাপিয়ে যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো খামেনির মৃত্যুর পর কে হবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। কেননা এতদিন রাইসিই তার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করছিলেন বেশিরভাগ মানুষ, কিন্তু তার হঠাৎ মৃত্যু পাল্টে দিয়েছে অঙ্কের সমীকরণ। বিশ্লেষকরা ধারণা করছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিই হবেন তার পরবর্তী উত্তরসূরি। দীর্ঘদিন ধরেই মুস্তফা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হবেন বলে গুঞ্জন শোনা গেলেও রাইসির মৃত্যুতে সেই জল্পনা আরও জোরালো হয়েছে। আর তাই রাইসির মৃত্যুতে আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনিকেই পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।